এখন আবারও আমি ক্লাস 12 এর ম্যাথমেটিক্সের কিছু সমস্যার সমাধানে আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো আমি ইতিমধ্যেই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে প্রবলেমগুলো রয়েছে তার বর্ণনামূলক বিশেষ করে 4 নম্বরের প্রবলেমগুলো আলোচনা করছিলাম। তো ইতিমধ্যেই আমরা 12 দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন 13 দাগের অঙ্ক থেকে আলোচনা করছি। তো 13 দাগে কি বলা রয়েছে? ইন্টিগ্রেশন অফ কি দেওয়া আছে? dx বাই x ইন্টু রুট ওভার অফ 2ax মাইনাস a স্কোয়ার। তো এখানে অবশ্যই রুটের মধ্যে যে অংশটা রয়েছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরে নেওয়ার চেষ্টা করছি। তো ধরি 2ax মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। তো ডেরিভেটিভ করলে 2a ইন্টু এক্স এর ডেরিভেটিভ dx ইকুয়াল টু 2z dz। তো আমরা 2 কেটে গেল এখানে, তাহলে dx ইকুয়াল টু কত পাবো? z বাই a dz। ওকে, তো বসিয়ে দেবো। আরেকটা কাজ, এখান থেকে আমি x এর মানটা বের করব। তাহলে 2ax ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস a স্কোয়ার, x ইকুয়াল টু জেড স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2a। ঠিক আছে, তো মানগুলোকে জাস্ট বসিয়ে দিচ্ছি আমরা। তাহলে কি পাবো? dx এর জায়গায় বসালাম z বাই a dz। আচ্ছা, x এর জায়গায় কি বসাবো? x এর জায়গায় এটা z স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2a ইন্টু এই অংশটাকে z স্কোয়ার ধরেছিলাম, রুট থেকে বেরোলে z, এই z কেটে যাবে। আচ্ছা, এখানে দেখো একটা 1 বাই a, এখানে হচ্ছে 1 বাই 2a, তাহলে উল্টে গিয়ে আমাদের হবে 2a বাই a ইন্টিগ্রেশন অফ। ঠিক আছে, তো কি পাবো? dz বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে কেটে গেল এটা, তাহলে 2 ইন্টু এটা আমাদের ট্যান ইনভার্সের ফর্মুলা চলে এসেছে, অর্থাৎ 1 বাই এ ট্যান ইনভার্স অফ জেড বাই এ প্লাস সি। তো জেড এর মানটা বসিয়ে দেবো, তাহলে 2 বাই এ ট্যান ইনভার্স অফ জেড মানে কি? এটার বর্গমূল, অর্থাৎ রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ার বাই এ প্লাস সি। তো এভাবে আমরা 13 দাগের সমাধান করলাম। নেক্সট 14 দাগে যেটা বলা আছে যে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো ইন্টিগ্রেশন dx বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একই রকম, তোমরা এটাকেও জেড স্কোয়ার ধরে করতে পারো, তবে আরও ভালো হয় যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে রয়েছে। তো আমরা সেজন্য কি করছি? এক্স ইকাল টু ধরে নিচ্ছি এ সেক থিটা। ঠিক আছে, তাহলে কি পাবে? dx ইকাল টু এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। তাহলে বসিয়ে দাও, এ সেক থিটা ট্যান থিটা ডি থিটা। আচ্ছা, নিচে কি রয়েছে? এক্স, এক্স মানে হচ্ছে এ সেক থিটা। আচ্ছা, রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এখানে এ সেক থিটাটা কেটে গেল, তাহলে কি পাবো? ট্যান থিটা বাই রুটের মধ্যে দেখো এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস এ স্কোয়ার, অবশ্যই এ স্কোয়ারটা কমন পাবো। তো এ স্কোয়ারটা কমন পেলে কি থাকবে? সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখানে কিন্তু আগে থেকে আমার ডি থিটাটা আছে। আচ্ছা, এ স্কোয়ারটা বাইরে এলে 1 বাই এ ট্যান থিটা ডি থিটা। আচ্ছা, সেক স্কোয়ার থিটা মাইনাস 1টা কি হয়? না, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে ট্যান স্কোয়ার থিটা, আর রুট থেকে বেরিয়ে এলে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা কেটে গেল, 1 বাই এ ইন্টিগ্রেশন ডি থিটা। তাহলে 1 বাই এ থিটা প্লাস সি। এখন দেখো সেক থিটাটা কি হচ্ছে? না, সেক থিটাটা হচ্ছে এক্স বাই এ, তাহলে থিটাটা কি হবে? না, সেক ইনভার্স অফ এক্স বাই এ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1 বাই এ থিটা রয়েছে, তাহলে 1 বাই এ ইন্টু ওই জায়গাটাতে আমরা লিখে দেবো সেক ইনভার্স অফ এক্স বাই এ, 1 বাই এ সেক ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। তো এটা হলো আমাদের 14 দাগের সমাধান। তো একইভাবে আমরা চলে যাচ্ছি পরের প্রবলেম, অর্থাৎ 15 দাগে কি রয়েছে তার সমাধান। দেখো 15 দাগের দুটো প্রবলেম রয়েছে দেখছি এখানে। 15 দাগের একে যেটা রয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো যেহেতু 1 মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে রয়েছে, তো আমরা কি করব? এক্স ইকাল টু সাইন থিটা কিংবা কস থিটা, যে হোক একটা আমরা বসিয়ে দিতে পারি। তো আমরা এক্স ইকাল টু কস থিটা ধরে নিচ্ছি, সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা dx সমান তাহলে কত? মাইনাস সাইন থিটা ডি থিটা। বসিয়ে দাও, মাইনাস সাইন থিটা ডি থিটা। আচ্ছা, 1 প্লাস এক্স অর্থাৎ 1 প্লাস কস থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো পরিষ্কার, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা,
রুট থেকে বেরোলে সাইন থিটা হবে এবং সেটা কেটে যাবে, কেটে যাওয়ার পর পাবো মাইনাস ডি থিটা বাই 1 প্লাস কস থিটা। এটাকে আবার আমরা দুভাবে করতে পারি। প্রথমত উপরে নিচে 1 মাইনাস কস থিটা গুণ করতে পারি, কিংবা এটা করতে পারি যে 1 প্লাস কস থিটা মানে হচ্ছে 2 কস স্কোয়ার থিটা বাই 2। ঠিক আছে, তাহলে কি হবে, মাইনাস 1 এর 2টা বাইরে এলো, 1 বাই কস স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা। আমরা জানি সেক স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে ট্যান হয়, তাহলে আমরা পাবো মাইনাস হাফ ট্যান থিটা বাই 2 বাই হাফ প্লাস সি। তাহলে এই হাফ কেটে গিয়ে শুধু পাবো মাইনাস ট্যান থিটা বাই 2 প্লাস সি। এবার দেখো এই ট্যান থিটাকে আমরা কিভাবে লিখতে পারি, ট্যান থিটা বাই 2 তো লিখতে পারি মাইনাস সাইন থিটা বাই 2 বাই কস থিটা বাই 2। ঠিক আছে, এটাও যেমন লেখা যায়। আবার আমরা এটাকে যদি রুটের মধ্যে নিয়ে চলে যাই তাহলে কি মাইনাস রুট ওভার সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই কস স্কোয়ার থিটা বাই 2। আরও সুবিধা হবে, আমরা উপর নিচে একটা করে 2 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1 মাইনাস কস থিটা, আর 2 কস স্কোয়ার থিটা বাই 2 মানে 1 প্লাস কস থিটা প্লাস সি। দেখো আমরা কস থিটাকে কিন্তু এক্স ধরেছিলাম, তো সেটা আমরা বসিয়ে দেবো। তাহলে মাইনাস অফ রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 15 দাগের 1-এর সমাধান। নেক্সট 15 দাগের 2-এ যেটা রয়েছে, তো 15 দাগের 2 দেখো কি রয়েছে, ইন্টিগ্রেশন অফ 2x dx বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, দেখো 2x রয়েছে, তো এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমি যদি ধরে নেই যে এক্স স্কোয়ার ইকাল টু জেড, তাহলে কি হবে 2x dx ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে উপরটা টোটালি কি হলো, ডিজেড হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে জেড। আচ্ছা, এই রুটের মধ্যের কেসটা কি হবে একটু দেখো তো, এক্স টু দি পাওয়ার 4 মানে কি এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার মাইনাস 1। এবারে সে আগের মতো, অর্থাৎ রুটের মধ্যে একটা অংশ আছে, রুটের বাইরে একটা অংশ রয়েছে, রুটের বাইরে রয়েছে একঘাত, রুটের মধ্যে রয়েছে দ্বিঘাত। এই ধরনের ক্ষেত্রে আমরা বিশেষ একটা পুট ধরবো। কি ধরবো, রুটের বাইরে যেটা থাকবে তাকে ধরবো 1 বাই অন্য কোনো একটা চলরাশি, অলরেডি জেড ধরা হয়ে গেছে, তাই ক্ষেত্রে আমরা ধরবো 1 মাইনাস জেড ইকাল টু 1 বাই টি। তো জেডের ডেরিভেটিভ ডিজেড, তো মাইনাস ডিজেড ইকুয়াল টু 1 বাই টি এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই টি স্কোয়ার ডিটি। তা মাইনাসটা কেটে গেলে আমরা পাচ্ছি ডি জেড ইকুয়াল টু 1 বাই টি স্কোয়ার ডিটি। তাহলে বসিয়ে দাও 1 বাই টি স্কোয়ার ডিটি বাই 1 মাইনাস জেড মানে হচ্ছে 1 বাই টি ইন্টু রুট ওভার অফ, দেখো এখান থেকে জেড এর মান বের করলে জেড সমান হচ্ছে 1 মাইনাস 1 বাই টি। তাহলে বসিয়ে দেবো 1 মাইনাস 1 বাই টি তার হোল স্কোয়ার মাইনাস 1। ওকে, আর একটু সলভ করে নেই, তারপর এটা কেটে দেবো, এখন কাটছি না আপাতত, থাক। 1 বাই টি, দেখো রুটের মধ্যের অংশটা, এটা হচ্ছে টি মাইনাস 1 এর হোল স্কোয়ার। ভালো করে দেখো, লসাগু করলে নিচে টি হবে, এখানে টি মাইনাস 1 এর হোল স্কোয়ার, তো সেটাকে ভাঙলে টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1, নিচে কি হবে টি স্কোয়ার, আর এখানে মাইনাস 1 আছে, তাই একেবারে সরল করলে মাইনাস টি স্কোয়ার বাই টি স্কোয়ার। তাহলে কি হবে, এই টি স্কোয়ার কেটে গেল। এবার দেখো এই যে 1 বাই টি স্কোয়ার রয়েছে, এটা বাইরে 1 বাই টি হয়ে আসবে, তো 1 বাই টি হয়ে এলো, আগে থেকে 1 বাই টি ছিল, তাহলে 1 বাই টি স্কোয়ার আর উপরেরটার সাথে কেটে যাবে, কেটে গিয়ে ডিটি বাই রুট ওভার অফ 1 মাইনাস 2টি। ঠিক আছে, এটাকে যদি ডাইরেক্ট না করতে পারো তাহলে আবার একবার তোমাকে কিন্তু ধরে নিতে হবে। এটাকে ডাইরেক্ট করা যায়, আবার ধরে নিচ্ছি, দেখো কিভাবে করছি। 1 মাইনাস 2টি ইকুয়াল টু ধরে নাও ইউ স্কোয়ার, তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস 2 ডিটি ইকুয়াল টু 2u du, 2 কেটে গেল, তাহলে ডিটি ইকুয়াল টু কত, মাইনাস ইউ ডিউ, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস ইউ ডিইউ। আচ্ছা, এটা রুটের মধ্যে ইউ স্কোয়ার মানে এখান থেকে ইউ পাবো, ইউ কেটে গেল, তাহলে মাইনাস অফ ইন্টিগ্রেশন ডিইউ। আচ্ছা, ইন্টিগ্রেশন করলে কি পাবো, মাইনাস ইউ প্লাস সি। এবার ইউর মান বসিয়ে দাও, মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 2টি প্লাস সি। ওকে, এবার কি করব, টি এর জায়গায় মানটা বসাচ্ছি,
তো মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস 2 থাকলো। টি দেখো, টি মানে এই যে এখান থেকে দেখো, টি মানে হচ্ছে 1/1 মাইনাস জেড। তাহলে 1/1 মাইনাস জেড, 1/1 মাইনাস জেড প্লাস সি। একটু সরল করে নিই, ঠিক আছে। মাইনাস রুট ওভার অফ, নিচে থাকছে 1 মাইনাস জেড, উপরে 1 মাইনাস জেড মাইনাস 2, ঠিক আছে, প্লাস সি। এবার এখানে ওটা অ্যাডজাস্ট করে না, রুটের মধ্যে তো নেগেটিভ থাকবে না, তো মাইনাস রুট ওভার অফ, এখানে আলটিমেটলি হচ্ছে কি না মাইনাস জেড মাইনাস 1, আর নিচে হচ্ছে 1 মাইনাস জেড, তো সেটাকে আমরা লিখতে পারি জেড প্লাস 1 বাই জেড মাইনাস 1, ঠিক আছে, এটা তো লেখাই যায়। এবার আমরা কি করব, এই জেড এর জায়গাতে কি বসাবো না এক্স স্কোয়ার বসিয়ে দেবো। তাহলে আলটিমেটলি আমরা পাবো এটা মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। তো এটা হয়ে যাবে আমাদের সমাধান। তো আমরা এখন 15-2 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট পার্টে আবারও বাকি প্রবলেমগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।